আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ডাক্তার নাদিরা আক্তার, সৈয়দ হোমিও ফার্মেসির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সবাইকে স্বাগতম। আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমি আজকে একটি ওষুধ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। ওষুধটি হোমিওপ্যাথিতে ওষুধটির সাথে সবাই কম বেশি পরিচিত। ওষুধটির নাম হচ্ছে অ্যাকোনাইট ন্যাফিলিস বা সংক্ষেপে অ্যাকোনাইট ন্যাপ। অ্যাকোনাইট হচ্ছে একটি ক্ষণস্থায়ী ঔষধ এবং নতুন রোগের ক্ষেত্রে এটি ভালো কাজ করে থাকে এবং বাচ্চাদের ক্ষেত্রে খুবই সুন্দর একটি ঔষধ। অ্যাকোনাইটের প্রথম কথা হঠাৎ ও তীব্রতা। যে সকল রোগ দেখা যায় যে হঠাৎ আক্রমণ করে সাথে সাথে তীব্র আকার ধারণ করে ফেলে, এসব ক্ষেত্রে অ্যাকোনাইট অপরিহার্য। অ্যাকোনাইটের রোগী দেখা যায় যে আপনার হঠাৎ ভালো মানুষ ঘুমিয়ে আছে, মাঝরাত থেকে পেটে ব্যথা, বমি বা বুকে কেমন লাগছে বলে চিৎকার করে ওঠে, বা দেখা যায় যে দিনের বেলায় ভালো মানুষ বসে কাজ করছে, হঠাৎ শীত বা গরমে অস্থির হয়ে রোগী অসুস্থ হয়ে পড়ে। এসব ক্ষেত্রে অ্যাকোনাইট খুব ভালো কাজ করে। দেখা যায় যে অনেক অসুখ আছে যা ধীরে ধীরে প্রকাশ পায়, কিন্তু অ্যাকোনাইটের প্রধান লক্ষণই হচ্ছে যে হঠাৎ প্রকাশ পেয়ে তীব্র আকার ধারণ করে। এসব ক্ষেত্রে অ্যাকোনাইট এর গুরুত্ব অপরিসীম। অ্যাকোনাইটের দ্বিতীয় কথা মৃত্যু ভয় ও অস্থিরতা। অ্যাকোনাইটের রোগী খুবই ভীরু প্রকৃতির হয়ে থাকে, এজন্য সে বেশি একটা ভিড়ের ভিতরে ঢুকতে চায় না এবং যে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া বেশি চলাচল করে সেই রাস্তায়ও সে ঢুকতে চায় না। রোগী এতটাই মৃত্যু ভয় পায় যে সামান্য অসুস্থ হলেই সে মনে করে সে বুঝি এইবার মারা যাবে। তার আশেপাশের লোকজন বা আত্মীয় স্বজন যতই বোঝাক না কেন যে সে সুস্থ হয়ে উঠবে, সে কিছুতেই বুঝতে চায় না। সে এতটাই অস্থির হয়ে পড়ে যে সে মৃত্যুর দিন তারিখ পর্যন্ত বলতে থাকে। রোগী অস্থিরতার কারণে হঠাৎ করে ওঠে, হঠাৎ করে বসে বা হঠাৎ করেই কাঁদে এবং আত্মীয় স্বজনকে সবাইকে কাছে ডেকে নিয়ে এসে বসিয়ে রাখে। সে নিজেও অস্থির হয়ে ওঠে এবং অন্য সবাইকেও অস্থির করে ওঠে। এবং কলেরা এবং নিউমোনিয়া যেহেতু হঠাৎ করে আক্রমণ করে এবং তীব্র আকার ধারণ করে, এ দুটি অসুখের ক্ষেত্রে অ্যাকোনাইট খুবই ভালো কাজ করে। অ্যাকোনাইট ঠান্ডা এবং শুষ্ক আবহাওয়ার একটি উপযোগী ঔষধ। অ্যাকোনাইটের তৃতীয় কথা পিপাসা ও জ্বালা। অ্যাকোনাইটের রোগীর গায়ে এতটাই জ্বালা হয়ে থাকে যে সে গায়ে কোনো কাপড় রাখতে চায় না এবং ঘন ঘন প্রচুর পরিমাণে পানি পান করে। রোগী আমরা আগেই বলেছি যে অ্যাকোনাইটের রোগী একটু ভীরু প্রকৃতির হয়ে থাকে, সেজন্য সে ভয় পেয়ে যে অসুখেই আক্রমণ হোক না কেন, এক্ষেত্রে দেখা যায় যে অ্যাকোনাইট ব্যবহার করলে সে সুস্থ হয়ে যায়। চতুর্থ কথা প্রচুর শীত বা গরম। অ্যাকোনাইটের রোগী সাধারণত আমরা দেখি যে মোটাসোটা একটু হয়ে থাকে, সেজন্য তাদের অল্পতেই শীত লাগে এবং অল্পতেই গরম লাগে এবং এর জন্য তারা বেশিরভাগ অসুস্থ হয়ে পড়ে। অর্থাৎ আমাদের সব সময় মনে রাখতে হবে যে যখনই যা কিছু হোক না কেন হঠাৎ আক্রমণ করে এবং তীব্র আকার ধারণ করে, সেক্ষেত্রে অ্যাকোনাইট আপনারা ব্যবহার করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।